শাসন ফিরিয়ে দিতে হবে। আপনারা জানেন ভালো করে যে আপনার বিগত দিনে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হয়েছিল, যেভাবে প্রহসনে পরিণত হয়েছে সমস্ত কিছু, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, বেসরকারিকরণ, বেকারদের চাকরি নেই। এখানে বলা হয়েছিল যে কেন্দ্রীয় হারে বেতন দেবে, সপ্তম পে কমিশন হবে, ডিএ দেওয়া হবে, সেই সমস্ত নেই। স্থায়ীকরণ নেই, উল্টে যারা চাকরি করছেন তারা নতুন করে বেকার তৈরি হয়ে যাচ্ছে। শিল্প সেইভাবে তৈরি হয়নি। একদম অর্থনৈতিক একটা সমস্যায় জর্জরিত একটা স্টেট তৈরি হয়ে গেছে, যেখানে সাধারণ মানুষের স্বাধীনতা নেই, নিরাপত্তা নেই। এই সমস্ত নিয়ে 15 দফা দাবিতে আমরা আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মহকুমা শাসকের অফিসে আজকে ডেপুটেশন হচ্ছে। আগরতলার ডেপুটেশনটা আমরা আমাদের স্টেটের যিনি কনভেনার দায়িত্বে আছেন সুবল ভৌমিকের নেতৃত্বে আমরা দিচ্ছি, এবং জানিয়ে রাখি যে এই আন্দোলনে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিন রাজনৈতিক কর্মসূচি পালন করবে।
1 তারিখে আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক কর্মসূচি আছে, দলের প্রতিষ্ঠা দিবস সর্বত্র আমরা পালন করব এবং তার সঙ্গে সঙ্গে আগামী 2রা জানুয়ারি 2 তারিখে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আসবেন। বিগত দিনে ভারতীয় জনতা পার্টির শাসক দলের গুন্ডাম ও সন্ত্রাসের কারণে যে সমস্ত কর্মী নেতৃত্ব আহত হয়েছেন, সন্ত্রাস কবলিত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। যাদের ঘরদোর ভাঙচুর হয়েছে তাদের বাড়িতে যাবেন তিনি, তাদের সঙ্গে কথা বলবেন, সমবেদনা জানাবেন এবং সেই সঙ্গে সঙ্গে 2 এবং 3 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে থেকে অন্যান্য রাজনৈতিক কর্মসূচি পালন করবে। সুতরাং আমরা লাগাতার আন্দোলন করব। আগামী 5ই জানুয়ারি আমাদের রাজভবন অভিযান আছে এই 15 দফার দাবিতে, এবং এই দাবি যতদিন না আদায় হচ্ছে এবং সর্বোপরি মানুষের যাতে স্বাধীনতা দিতে পারি, গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় এই ত্রিপুরার মাটিতে, তার জন্য তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন লড়াই চালিয়ে যাবে। যে আমাদের স্টেটের যিনি কনভেনার, তিনি বর্তমানে দায়িত্বে আছেন, সুবলবাবু বিস্তারিত বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারাও জানেন বিগত দিনে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কিভাবে প্রহসন হয়েছে, শিক্ষায় নৈরাজ্য সহ একাধিক দাবিতে আজকে আমরা মহকুমা শাসকের অফিসে প্রত্যেকটা জায়গায় ডেপুটেশন দেওয়া হচ্ছে, আগরতলাতেও হচ্ছে, আমরা সবাই সামিল আছি। এর সাথে সাথে আপনারা জানেন যে 1 তারিখে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, আমরা দলের প্রতিষ্ঠা দিবস সর্বত্র পালন করব এবং 5 তারিখে আমাদের ঐতিহাসিক রাজভবন অভিযান আছে। এর মাঝে আগামী 2রা জানুয়ারি, আপনাদের বলে রাখি, আগামী 2রা জানুয়ারি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ত্রিপুরায় আসবেন এবং ত্রিপুরায় এসে আমাদের বিগত দিনে এই শাসক দলের অত্যাচারে, সন্ত্রাসে যে সমস্ত আমাদের কর্মী এবং নেতৃত্ব আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে তারা মামলায় জর্জরিত হয়ে আছেন, সেই সমস্ত কর্মী এবং নেতৃত্বের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, তাদের বাড়িতে যাবেন, তাদের সাথে দেখা করবেন, তাদের সঙ্গে সমবেদনা জানাবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং আরও কিছু কর্মসূচি নিয়ে তিনি আগামী 2রা জানুয়ারি এবং 3রা জানুয়ারি ত্রিপুরা রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি আমরা পালন করব। কতদিনের সফরে আসবেন? 2 দিনের সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। আগামী 2রা জানুয়ারি তিনি ত্রিপুরায় আসবেন। বিভিন্ন আমাদের আহত কর্মী নেতৃত্ব যারা রয়েছেন, যারা এই শাসক দলের গুন্ডামত দরুন সন্ত্রাসের শিকার হয়েছেন, তাদের বাড়িতে যাবেন, কথা বলবেন, তাদের পাশে থাকবেন এবং অন্যান্য আরও রাজনৈতিক কর্মসূচি আছে যেটা আমরা পরে জানাবো। তিনি 3 তারিখে ত্রিপুরা থেকে আবার কলকাতায় ফিরবেন।